আমার এই ঘরে এটা কি ছিল? আমার এখানে নগদ ৮,০০০ টাকা, আমার মেয়ের রূপার সাইডবুড়ির রূপা ছিল, আর আমার মেয়ের হাতের একটা সোনার আংটি ছিল। এইখান থেকে নিছে? হ্যাঁ, এগুলো এখান থেকে নিছে, এগুলো এখানে নাই। আর এগুলো বলেন তো। আমার বোন সিংড়া গেল, আমাকে বলে গেল যে মা আমি সিংড়া যাচ্ছি, তুই ইয়ে করে থাকিস, বাড়িতে গেট লাগাই দিয়ে থাকিস। তো আমি এর মধ্যে আমার গরু পানি খাওয়া করছি, যে কটা বেলা হয়ে গেল, গরু পানি খাওয়ানো লাগবে। তো মনে করে আমি গেটটা আমার মেন গেটটা বাদ দিক দিয়ে লাগাই দিছি। মেন গেটটা বাদ দিক দিয়ে লাগাই দিয়ে আমি গরুর গোয়ালে যাই, গরু খাবার দিচ্ছি। এর মধ্যে খাবারটা খালি আমার গরু মাখায় খাবার দেওয়া লাগে, মাখায় দিচ্ছি। এর মধ্যে আমার কাছে দুটো মহিলা ডাক দিচ্ছে, যেখানে আবার মুক্তারে বউ আসো, আমরা একটু পেশাব করতে যাবো। তো পেশাব করতে যাবেন, আমি তো আপনাদের চিনি না, আপনারা বাড়ি কোন জায়গায় করতে যায়, আমার বাড়ি হিজলে, এইটুকু বলতে পারিছি। তারপরে যে আমার কি করছে আমি আর কিচ্ছু বলতে আমি কি আসসালামু আলাইকুম। আমার এই যে মামাতো ভাই, উনি হচ্ছে আর্মি সেনাবাহিনীতে চাকরি করে। উনার বাড়ি আজকে 10:30টার দিকে। উনি আমাকে ফোন দেয় যে হচ্ছে যে কোথায় তুই? তো আমি বললাম ভাই আমি বাস স্ট্যান্ডে। বলছে তার দূর তোমার বাড়ি যা। আমি কেন? বলছে তো ভাবির হচ্ছে হাত পা বাঁধে আমার বাড়ি থেকে সোনা দানা নিয়ে গেছে। তো আমরা এসে দেখলাম যে প্রচুর লোকজন, ভিতরে ঢুকলাম, ঢুকে যায় দেখি যে অনেক মহিলা টহিলা আছে। ভিতরে ঢুকলাম, ঢুকে যায় দেখি যে ভাবি হচ্ছে অচেতন অবস্থায়। তো ভাবি পরে জিজ্ঞাসা করলাম, ভাই বলছে আমার গোলা এবং কানের জিনিস যা ছিল সব নিচ্ছে, এবং হচ্ছে যে টাকা পয়সা এভরিথিং অনেক কিছু নিচ্ছে। আসলে হচ্ছে যে এগুলো যদি নিরসন না হয়, আমি মনে করি সিংড়াবাসী অনেক বিপদের মধ্যে আছে। আজকে যদি ওনাকে মেরে ফেলে যেত তাহলে তো একটা জীবন চলে যেত। তো আমাদের হচ্ছে জোর দাবি থাকবে প্রশাসনের কাছে, যে প্রশাসন যেন এই বিষয়গুলো খুব সচেতনভাবে এবং খুব দ্রুত যেন বিষয়গুলো দেখে। আসসালামু আলাইকুম। গেট দিয়ে হ্যাঁ, আমার এই গরু গাইছিলাম খাবার দিতে, গরু খাবার দিয়ে খাবারটা মাখায় দিয়ে আমি যেতেই পারিনি। ওই জায়গাতে আমাকে গেটের এই ডাকিচ্ছে যে খেলবা মুক্ত দেবো বাড়ি থাকো। তা আমি এই যে মরতে এই জায়গাতে এসে বলছি কে, এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে, এই জায়গা দাঁড়াচ্ছে, আমি বলছি কে আপনি? বলছে যে আমরা হচ্ছে আমার তোমার শ্বশুর বাড়ির কাছে বাড়ি, বা আমরা একটু পেশাব করতে পারবো। এই পেশাব করতে যাবো, পর কি হয়েছে আমি আর করতে পারি না। তারপরে ঢুকে গিয়ে করছে। তারপরে ঘরের ভিতর কি হলো, ঘরের ভিতর আমার কে নিয়ে গেল, কি আমার কি করলো। কয়জন আসছিল? 2 জন মহিলা। আমি মানে একজন মেয়ে আমার সাথে কথা বলেছে, আর একজন কথা বলেন। আর কি বোরকা পরে হাত পা? বোরকা পরে হাতে মোজা, পায়ে মোজা দেওয়া ছিল। হ্যাঁ